হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করতেছি সবাই খুব ভালো আছো। আর দেখো, অমরপুরের সেকেন্ড দিনের ব্লগ নিয়ে আমি আয়া পড়ছি। তো ব্লগটি একটু দেরিতে দেরিতে পোস্ট করতেছি, এডিট করে টেরা। তো এখানে দেখো, সকাল সকাল আমি বইয়া গেছি একটা, এটা কি ফল কয় কৌছে, রাতা ফলই তো কয়। তো এটা আমার ননদে দিছে, কইতাছে বৌদি এটা একটা ফ্রিজে আছে দেহ, তো এটা নষ্ট হয়ে গেছিলো গা। তো যতটুকু একটু ভালো জায়গা এটা নিয়ে টিয়া বাকিটা ফেলাই দিছি। তো এখানে দেওয়া ননদ করছে আজকে আলুর পরোটা। তো আলু দিয়ে আমি একটু চিল্লা টিল্লা দিছি, তারপরও বানাইছে। আলুর পরোটা করতে সবাই যেন অনেকটা সময় লাগে, কিন্তু কিছু করতে দেয় না, নিজেই করবো সব। তো কইয়া টুইয়া সেটা একটু একটু এটা কইরা দিয়ে আর কি হচ্ছে অবস্থা। আমি অনেকদিন পর আই তো কাজ করুম কেড়ে, আমার তো অনেক দূর, তো এমনভাবে আওয়া হয় না আমরা, তার লেগিয়া। তো মাও করে টুইরা দিছে, এদিকে আনছে সঞ্জয় ননদ জামে পাঠার মাংস, তো সেটাও ধুইয়া আমি রাখাইছি। তো এটা রান্না হইব। আর এখানে আমরা এখন বইয়া সকালের খাবারটা খাইয়া লাইতেছি সবাই মিললা। লিছি একটু আচার, আর কারকারির আচারটা, মিক্স আচারটা ভালো লাগে কইছে। তো তোনার বাবা আনছে, আমরাও খাওয়ায়। তো দেখো আমি পাগলের মতো বইয়া বইয়া ঘরের দরজার সাইডে খাইতেছি, কারণ এই ফটিক সাগরটার হাওয়া এমন সুন্দর আয়ে এই জায়গাটায়। তো লিখা তো এখন আমার স্নান টান হয়ে গেছে গা। স্নান টান করে এই নাইটিটা পরছি, নাইটিটা আমি আজকে ফার্স্ট পরছি। এই নাইটিটা দিছিল আমার মা। তোনের বাবাও যারা নায়া জিঙাইতেছে, এটা কবে কিনছি, মাও জিঙাইতেছে, মা যে দিছে মাও জানে না। তো এটা কবে কিনছি এটা জিঙাইতেছে। তো আমার নাইটিটা খুব ভালো লাগছে পইরা। এটা লাইতে এই লিখা দেখতে আসলাম একটু ভালো করে আয়না, তারপরে একটু ক্রিম টিম দিয়া সিঁদুর টিঁদুর দিয়া আবার আয়া পড়ছি এই জায়গাটা, এই জায়গাটাতে বেশি ভালো লাগে। তো এখানে দেখো শোনো, মা পিসির লগে কি হারে দুষ্টামি করতেছে, তার হাত ছেড়ে দিত। আর রাস্তাটা তো এত সুন্দর, তোমরা দেখতেই পাইতেছো, তাই নিজে নিজে হাঁটবো। আর তো নয়তো কন্টিনিউ দৌড়াদৌড়ি করতে আসে, আবার ভয়ও লাগে। এখানে খুব গাড়ি যায়, কন্টিনিউ গাড়ি যায় আর খুব স্পিডে যায়। আর এদিকে তো ওনার বাবাও খাওয়া দাওয়া করে হাঁটতে বেরিয়ে গেছে গা। তো হাঁটতে আসে ফটিক সাগরটা নাকি একটা রাউন্ড মাইরে আইব। তো লেখা কিন্তু মায়ের লেখা যাইতে পারতেছে না, মায়া যাইতে দিতেছে না কোনোভাবেই। তারপর আমি রাখছি, তারপর গিয়ে সেরে একটা চক্কর দিয়ে আইছে ফটিক সাগরটারে। তো জায়গাটাও এত সুন্দর, হাঁটতেও কোনো পরিশ্রম লাগে না, পুরোটা জায়গা তোমার বাবা যখন 1 কিলোমিটারের উপরে আছে জায়গাটা, হাঁটছে যে গড়িতে উঠছে কইলো আয়াসিরা, তো 1 কিলোমিটার উপরে উঠছে। তো ওইখানে দেখো সোনাবাড়ি নিয়ে একটু হাঁটতে গেছে তার বাবা, ওইদিকে হাঁটতেও নয়, এই জায়গা দিয়ে যে এত দৌড়াদৌড়ি করতেছে। আর এই দেখো বাবা আর মেয়ে এখানে দাঁড়ায় রয়েছে। তো আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু হাওয়া খাইতেছি, তখন আইব মা, তারপর আমার ননদ, সবাই মিলে একটু এখানে বমু বইটা। সেটা আবার ইচ্ছা আছে একটু শান্তিকালী মন্দিরে যাওয়ার, কারণ এর আগের বার যে সময় আসলাম আমরা গেছি যে, তখন সন্ধ্যা হয়ে আসলো গা, আশেপাশে জায়গাটি ভালো করে দেখতে পারছি না। তো এবার যেহেতু মারে নিয়েছি, মারেও দেখায় আনুম, তাই একটু তাড়াতাড়ি বাইরে নিয়েছি। কিন্তু এই জায়গার থেকে তো লড়তে ইচ্ছা করে না, এত হাওয়া আইতেছে। আর এখানে দেখো আইসক্রিম যাইতেছিল, তো তনু করতেছে আইসক্রিম খাইবো, তো সবাই লেগেই কিনলাম। আর সোনা মা তো আইসক্রিমটা আবার যে একটা বাসি লাগানো থাকে গোল, এটা দেখা তো খুবই কান্নাকাটি করতেছিল। এটা তাইরা দিয়ে তো সোনা মা ভাবতেছিল এটা বল। তো এটা নিয়ে আমরা খুব হাসাহাসি করতে আসলাম। তো আইসক্রিম জানি ব্যস্ত আসলো, তাই নিয়েও করতেছিল এটা তো বল না, একটা একটা বাসি থাকবো। তো আর বুঝে না, ও তো ভাবতেছে এটা দেখা বলে কান্নাকাটি কইরা। তারপরে এদিকে আয়া পড়ছে এখন আইসক্রিম লাগবো। তো ওরা তো আইসক্রিম দিতাম না, তো সবার মুখের দিকে তাকাইতেছে, কষ্টও লাগতেছে। তো মার কষ্টটা সহ্য হয়েছে না, মা কী করছে, মা তাইরা তো আইসক্রিম দিয়ে দিছে লাস্ট মাস্ট। আর এদিকে দেখো তোর বাবা কইতেছে খাইতো না, তো কইলাম খাও সবাই লগে একটা। তো এইসব জিনিস খাইতে চায় না। তো দেখো এখন মার হাতের থেকে লুই সারবো শুনো, মা লইয়া সেটা আবার দেখবা মারি খাইতে, নিজে মুখে দিত না, মারি খাইতে চাইব। তো এটা নিয়ে আমরা খুব হাসাহাসি করতে আসলাম। তো যাই হোক শাড়ি টাড়া তারপর রেডি হয়ে আমরা আয়া বসছি। তো আমার ননদ আইসে না, তো সঞ্জয় আইসে আপনার লগে। তো এখানে দেখো এই জায়গাটিও ভালো করে দেখতে পারছিলাম না আরেকবার যে সময় আসলাম, অন্ধকার আসতো দেখতে পারছি, এতটা সুন্দর তো আর দেখা যায়। আর জায়গাটা তো খুবই সুন্দর, যেখানে মন্দিরটা, যারা আইসো তারা তো জানোই, আর যারা আইসো না তারা দেখানো, আমার ঘুরাইলে অবশ্যই আয়ো, খুবই সুন্দর মন্দির এটা।
আমি তো আগে জানতামও না এত সুন্দর একটা মন্দির যে আছে এখানে। তারপর যেসব ননদরা এখানে থাকতে এসে তারপর তারা এখানে আমরা বেড়াইতে এসেছি, তারা কইলো যে এখানে একটা সুন্দর মন্দির আছে। আর ওইটার কাজ হইতেছে এদিকে দেখো, এখানে নাকি যজ্ঞ টজ্ঞ ওই সেটাতে কাজ হইতেছে। আর এই হলো মূল মন্দিরটা। এর আগে একটা ভিডিওতে আমি দিয়েছিলাম যে সময় অমরপুর আসলাম ফার্স্ট না, যখন ননদের এখানে আসলাম তখন এটা দেখে গেছিলাম, তখন অন্ধকার হয়ে আসলো গা। তারপর এখানে দেখো সব বাচ্চারা এখানে আয়া বয়ে গেছে গা, প্রার্থনা করতে গান টান করবো। আর খুব ভালো লাগছে, এক সাইডে বয়সে মেয়ের আরে আর এক সাইডে বয়সে ছেলের আরে। তো বয়সের এখন প্রার্থনা হইব, তো মাও এক সাইডে বয়ে গেছে গা শুনতো। আর খুব ভাল লাগছে মানে দেখে সেটা। তারপর আরতিও হইব এখন, তো ভাবলাম আজকে যখন একটু দেখেই যাই। তো দাঁড়িয়ে দেখতেছি। আর তোমরা কে কে আইসো এই মন্দিরটাতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইও যদি আয়া থাকো। আর আমার তো ভীষণই ভালো লাগে মন্দিরটা আইলে। তো আবার কবে আইতে পারি ঠিক নাই। তো ননদেরা এখানে থাকে, তার লেগেও কিন্তু এখানে বিশেষ করে আওয়া হয়েছে। কারণ আগেও আয়া গেছি অমরপুর, মানে ছবি মোড়া ডুম্বুর ঘুরে গেছি, কিন্তু এই মন্দিরটার কথা কোনো সময় শুনছি না। যখন তারা এখানে থাকে কোয়ার্টারে তখন থেকে মানে আইসি পরে শুনছি তারার মুখে। কারণ তারা যেহেতু এখানে থাকে 3 বছর ধরে, তারা তো জানবই। তো তার লেগে আমরাও এই মন্দিরটার দর্শন হয়ে গেছে গা। তো দেখো এখন সব মন্দিরে ইয়ে হইতেছে, আরতি হইতে আসলো। কিন্তু আমরা ওই সাইডটাতে যাইতে পারতেছি না, কারণ বাচ্চারাও তো বইয়া মানে গান টান গাইতেছে তার লিগা। তখন বাইরে গেছি গা। তো দেখো এই মানে মন্দিরের সামনের যে রাস্তাটা খুব সুন্দর করে গাছ টাছটি কালার করে রাখছে, ভীষণ ভালো লাগতে আসলো। কারণ আমি মানে ঢোকার সময় এই জায়গাটা ভিডিও করতে পারছি না। আর এখন বাইরের সময় একটু ভাবলাম তোমরা একটু দেখায় কি সুন্দর সামনের জায়গাটা, রাস্তাটা। তখন আই পড়ছি ফটিক সাগর মানে সাইডের যে পার্কটা এটাতে। তো চলো কেমন লাগছে তোমরা এই ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইও। তে ভুললো না, ভালো লাগলে একটা লাইক কমেন্টটা শেয়ার করে দিও। আর নতুন যদি দেখা থাকো আমার ভিডিওগুলো, তারা আমার পেজটা ফলো করে দিও। তো চলো আজকের মতো এটুকুই। আর সোনামা এখানে দুল খাইতেছে, পিসি তারা দুলাইতেছে। আমি প্রথমে পারতে আসলাম না, আমার লাগে সোনামা পড়ে যাবো, তারপর আর পিসি দুল খাওয়াইতে আসলো তারে।